আমাদের সমাজে যে মোহরানা ধরা হয় এবং বিবাহের ক্ষেত্রে যে জিনিসটা ধরা হয় সেটা হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলা হয় যে তোমার মোহরানা 10 লাখ টাকা, তোমার মোহরানা 5 লাখ টাকা ধরা হয়। একটা ছেলেকে প্রেশার নিয়ে ভিতরে ফেলানো, এটা হচ্ছে কি মোহরানা কি 10 লাখ টাকা ধরলে ওই মেয়ের পক্ষ তাকে যেন আটকাইতে পারে এবং পরবর্তীতে যেন আমার মেয়েটাকে যেন না আসারে, এই উদ্দেশ্য করে ধরা হয় এবং তার পরবর্তীতে যেন মামলা দিতে পারে এবং পরবর্তীতে যেন ওই পুরুষকে যেন হয়রানি করতে পারে সেই জন্য ধরা হয়। আসলে শরীয়ত কি এটা বলছে? মোহরানা হচ্ছে ওই যেই ছেলে বিবাহ করবে ওই ছেলের উপরে নির্ধারিত করবে সে কত টাকা ইনকাম করে এবং কয় টাকা দিতে পারবে। শরীয়তের বিধান যেই জায়গায় নাই, যেই জায়গায় শরীয়তের বিধান নাই, যেই জায়গায় আল্লাহর রহমত নাই, সেই জায়গায় কখনো শান্তি হতে পারে না। আমাদের যদি ন্যায়দের ভিতরে যদি গলত থাকে তাহলে ওই সমাজ ওই জাতি কোনোদিনও শান্তি পাবে না। তার কারণ আমাদের ন্যায়কে আগে সহি করতে হবে। আপনার মেয়েকে বিবাহ করার জন্য কি সে কি বিবাহ করে ছেড়ে দেওয়ার জন্য কি বিবাহ করতেছে? আমাদের সমাজে যে 90% পুরুষ যে বিবাহ করে তারা ঠিকমতো মোহরানা দিতে পারতেছে না। দিতে না পারার কারণ হচ্ছে তাকে বিবাহের মধ্যে তার বরের পক্ষ এবং মেয়ের পক্ষ, ছেলের পক্ষ উভয় তাকে একটা প্রেশারের ভিতরে ফেলাই দেয় যে এই কয় টাকা মোহরানা দেওয়া হবে। অথচ আমাদের ভিতরে 90% ছেলেদেরকে এই কথা বলা হয় না যে তুমি চাও কয় টাকা মোহরানা দিতে এবং তোমার কয় টাকা সমর্থন আছে। আমরা এই সমাজে যদি এই মোহরানা যদি না ঠিক করি এবং এই মোহরানা দিয়ে যদি পুরুষদেরকে যদি আটকে দেয়, পরবর্তীতে তো এই মোহরানা অন্য কেউ দেবে না। আপনি এক্সাম্পল উদাহরণ দিচ্ছে, আমার মোহরানা কি আমার আত্মীয় স্বজন দেবে? আমার মোহরানা তো আমারই দিতে হবে। আপনি বিবাহ করতেছেন, আপনার মোহরানা তো আপনার নিজেরই দিতে হবে। যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই টাকাগুলো ধরা হয়, এদের উদ্দেশ্য খারাপ থাকে। আপনি যদি উদ্দেশ্য যদি খারাপ থাকে, ওই ছেলের যদি 5 লাখ 10 লাখ টাকা ধরা হয়, আর যদি ওই ছেলেকে যদি বলা হয় যে ওই সংসার নিয়ে তুমি চলতে হবে এবং ভবিষ্যতে তুমি ওই সংসারে থাকবে, কখনো আল্লাহর শান্তি আসবে না। যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জায়গায় আল্লাহর রহমত নেই, সেই জায়গায় কখনো শান্তি আসতে পারে না। এই জন্য মেয়েদের পক্ষ যারা আপনার মেয়ে আছে আপনাদেরকে বলবো যে ছেলে কয় টাকা বলে সেই টাকার দিকে উদ্দেশ্য এবং লক্ষ্য করে আপনি মোহরানা ধরেন।